নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি একটি চিকেনের রেসিপি। এই রেসিপিটি আমি যখন সিকিমে ঘুরতে গিয়েছিলাম তখন একটা রেস্টুরেন্টে এই চিকেনের রেসিপিটি আমরা খেয়েছিলাম। তা ওইখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি। আর তাকে চিকেনটা কালার হওয়ার জন্য আমি 1 চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করেছি। এরপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচেরও একটু কম। আপনাদের গোলমরিচের গুঁড়োটা কম বেশি নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আমি এখানে রসুন নিয়েছি 8 কোয়া মতন, আর আদা একটু ভালো করে বেটে নিয়েছি, দিয়ে ওই চিকেনের মধ্যে অ্যাড করে নিয়েছি। এরপরে অন্য একটা বাটিতে আমি 3 চামচের মতন টক দই নিয়েছি। এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নিয়েছি। বন্ধুরা, চিকেনটা ভালো করে মশলাগুলোর সঙ্গে মেখে নেবেন। মেখে আমি এখানে প্রায় 30 মিনিটের মতন এই চিকেনটা একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানের যখন হালকা একটু হিট হয়ে যাবে তখন ওর মধ্যে আমি গোটা জিরে নিয়েছি 1 চামচের মতন, 8-9টা মতন নিয়েছি গোটা গোলমরিচ। এর মধ্যে 1 চামচের মতন নিয়েছি আমি গোটা ধনে, 1 চামচের মতন গোটা মৌরি। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এই লঙ্কাটা মার্কেটে সব জায়গায় প্রায় পাওয়া যাবে, আপনারা এই লঙ্কাও দিতে পারেন। লঙ্কাটি ঝাল হয় না বন্ধুরা, এটা আমি চিকেনটা কালার হওয়ার জন্য দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 চামচের একটু কম দিয়েছি মেথি। আর এই সমস্ত জিনিসগুলো আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে হালকা করে ভেজে নিয়েছি। খুব হাই করে এটা ভাজবেন না, একদম লো ফ্লেমে এটা ভাজবেন। ভাজা হয়ে গেলে যখন একটু ভাজাটা ঠান্ডা হয়ে যাবে, একটা মিক্সির মধ্যে আমি ভাজাটা নিয়ে নিয়েছি। তার সঙ্গে 7-8টা মতন গোটা রসুন, আর এখানে আমি তেঁতুলের জল নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে গুলে দানাটা আর খোসাটা ফেলে দিয়েছি, আর শুধু তেঁতুলের জলটা নিয়ে নিয়েছি। দিয়ে ওইটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 4 চামচের মতন তেল নিয়েছি। দিয়ে ওই চিকেনগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটা দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করার পর আপনারা ঢাকনা লাগিয়ে দেবেন। যখন দেখবেন যে তেলটা একদম সেপারেট হয়ে যাচ্ছে, ঢাকনাটা তুলে নিয়ে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাগুলো আপনারা ওই চিকেনের মধ্যে সবগুলো মিশিয়ে দেবেন। যখন চিকেনটার মধ্যেই মশলাগুলো বন্ধুরা ভালো করে মিশিয়ে নেবেন, কারণ কি ভালো করে না মেশালে চিকেনের কালারটা ভালো আসবে না। এরপর আমি একটা প্যান নিয়েছি, ওর মধ্যে 1 চামচের একটু বেশি তেল নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে হালকা লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই পেঁয়াজটাকে আপনারা একটা মিক্সির মধ্যে পেস্ট করে নেবেন। তারপরে এদিকে দেখুন চিকেনটা আমার প্রায় হয়েই এসেছে। এখানে আমি 1 চামচের মতন একটু নুন অ্যাড করেছি। নুনটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, আপনাদের কতটা লাগবে। আমি আমার পরিমাণ বুঝে এখানে নুন দিয়েছি। আর যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই পেঁয়াজের পেস্টটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে একদম যখন পেঁয়াজটা ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে তখন ওর মধ্যে আমি কারি পাতা নিয়েছি। কারি পাতাটা আমি একটু ভালো করে ধুয়ে 3-4টে ডাল মতন যে কটা পাতা ছিল সেই সবটাই কারি পাতা আমি ওর মধ্যে অ্যাড করে একটু চিকেনটা হালকা নাড়াচাড়া করেছি আমি করে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু চিকেনটাকে রেস্টে রেখেছি। এরপর একদম আমার দেখুন এবার আমার এই চিকেনের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। দিয়ে আমি একটা অন্য পাত্রের মধ্যে আমার এই রেসিপিটি ঢেলে নিয়েছি। তাহলে দেখলেন বন্ধুরা এটি আমি কিভাবে চিকেনের এই রেসিপিটি বানালাম। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।